আসসালামু আলাইকুম। অবশেষে প্রবাসীদের শেষ বয়সে অবসর ভাতা বা পেনশন চালুর ব্যাপারে বিভিন্ন সময় আহ্বান জানানো হয়েছিল এবং বিগত সরকারের আমলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। গত ২০২৩ সালে বিগত সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করে, যা ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য প্রযোজ্য ছিল এবং প্রবাসীরাও এতে অংশগ্রহণ করতে পারতেন। এই স্কিমের আওতায় প্রবাসীরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে অবসরের পর পেনশন সুবিধা পেতে পারতেন, যা তাদের শেষ বয়সে আর্থিকভাবে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছিলেন বিগত সরকার। তবে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, প্রবাসীদের চাঁদার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে নতুনভাবে প্রবাসীদের অবসর ভাতা বা পেনশন স্কিমের আওতায় আনা হবে। প্রবাসীদের অবসর ভাতার দাবি ও সুযোগ। সর্বজনীন পেনশন স্কিম। বিগত সরকার দেশের সব নাগরিকের জন্য একটি পেনশন স্কিম চালু করেছিল, যা প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করে। এই স্কিমের উদ্দেশ্য ছিল সকল নাগরিককে অবসরের পর আর্থিক নিরাপত্তা দেওয়া। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী যে কোনো প্রবাসী নাগরিক যারা এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ধারণ করেন, তারা এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারতেন। ৫০ বছরের বেশি বয়সী নাগরিকরাও বিশেষ বিবেচনায় অংশ নিতে পারতেন, তবে সেটি বন্ধ করে নতুন করে অবসর ভাতা বা পেনশন স্কিম চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পেনশন বা অবসর ভাতা নিতে হলে কোনো চাঁদা বা কোনো ফি দিতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করেই এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন প্রবাসীরা। এদিকে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, বাহরাইন, জর্ডন সহ ইটালি, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, লেবানন, মালদ্বীপ, কানাডা, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইরাক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, লিবিয়া, সুইডেন, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২ কোটি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা অবস্থান করছেন। তাদের স্ব দেশের দূতাবাসের মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে কিভাবে অবসর ভাতা বা পেনশন স্কিমের জন্য আবেদন করতে হবে, কি ডকুমেন্টস লাগবে এবং সকল প্রসেসে জানিয়ে দেওয়া হবে। এমনকি প্রবাসে কত বছর থাকলে আপনাকে কত টাকা পেনশন স্কিমের আওতায় আনা হবে, এই পেনশন স্কিম মাসিক ভিত্তিতে দেওয়া হবে নাকি বাৎসরিক ভিত্তিতে দেওয়া হবে নাকি এককালীন দেওয়া হবে, দেশে আসার পরে দেওয়া হবে নাকি প্রবাসে থাকা অবস্থাতেই আপনি অবসর ভাতার আওতায় আসতে পারবেন, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কারণ বিগত সরকারের আমলে যে পেনশন বা অবসর ভাতা সিস্টেমের আওতায় প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের এনেছিল, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে মাসিক চাঁদার সিস্টেমে তাদেরকে একটি অংশ ব্যাংকে পাঠানোর মাধ্যমে তাদের ওই টাকার উপরে তাদেরকে পেনশন বা কিছু টাকা লভ্যাংশ দেওয়া হতো। এটি দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে, কিন্তু এই অবসর ভাতা বা পেনশন স্কিমের বিস্তারিত স্ব দেশের দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এমনকি কোন কোন ডকুমেন্টস বা কি কাগজপত্র লাগবে, এটাও দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হবে। শেষ বয়সে অবসর ভাতা বা পেনশন চালুর ব্যাপারে বিভিন্ন সময় আহ্বান জানানো হয়েছিল এবং বিগত সরকারের আমলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। গত ২০২৩ সালে বিগত সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করে, যা ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য প্রযোজ্য ছিল এবং প্রবাসীরাও এতে অংশগ্রহণ করতে পারতেন। এই স্কিমের আওতায় প্রবাসীরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে অবসরের পর পেনশন সুবিধা পেতে পারতেন, যা তাদের শেষ বয়সে আর্থিকভাবে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছিলেন বিগত সরকার। তবে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, প্রবাসীদের চাঁদার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে নতুনভাবে প্রবাসীদের অবসর ভাতা বা পেনশন স্কিমের আওতায় আনা হবে। প্রবাসীদের অবসর ভাতার দাবি ও সুযোগ। সর্বজনীন পেনশন স্কিম। বিগত সরকার দেশের সব নাগরিকের জন্য একটি পেনশন স্কিম চালু করেছিল, যা প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করে। এই স্কিমের উদ্দেশ্য ছিল সকল নাগরিককে অবসরের পর আর্থিক নিরাপত্তা দেওয়া। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী যে কোনো প্রবাসী নাগরিক যারা এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ধারণ করেন, তারা এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারতেন। ৫০ বছরের বেশি বয়সী নাগরিকরাও বিশেষ বিবেচনায় অংশ নিতে পারতেন, তবে সেটি বন্ধ করে নতুন করে অবসর ভাতা বা পেনশন স্কিম চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পেনশন বা অবসর ভাতা নিতে হলে কোনো চাঁদা বা কোনো ফি দিতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করেই এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন প্রবাসীরা। এদিকে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, বাহরাইন,
জর্ডন সহ ইটালি, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, লেবানন, মালদ্বীপ, কানাডা, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইরাক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, লিবিয়া, সুইডেন, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা অবস্থান করছেন। তাদের স্ব দেশের দূতাবাসের মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে কিভাবে অবসর ভাতা বা পেনশন স্কিমের জন্য আবেদন করতে হবে, কি ডকুমেন্টস লাগবে এবং সকল প্রসেসে জানিয়ে দেওয়া হবে। এমনকি প্রবাসে কত বছর থাকলে আপনাকে কত টাকা পেনশন স্কিমের আওতায় আনা হবে, এই পেনশন স্কিম মাসিক ভিত্তিতে দেওয়া হবে নাকি বাৎসরিক ভিত্তিতে দেওয়া হবে নাকি এককালীন দেওয়া হবে, দেশে আসার পরে দেওয়া হবে নাকি প্রবাসে থাকা অবস্থাতেই আপনি অবসর ভাতার আওতায় আসতে পারবেন, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কারণ বিগত সরকারের আমলে যে পেনশন বা অবসর ভাতা সিস্টেমের আওতায় প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের এনেছিল, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে মাসিক চাঁদার সিস্টেমে তাদেরকে একটি অংশ ব্যাংকে পাঠানোর মাধ্যমে তাদের ওই টাকার উপরে তাদেরকে পেনশন বা কিছু টাকা লভ্যাংশ দেওয়া হতো। এটি দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে, কিন্তু এই অবসর ভাতা বা পেনশন স্কিমের বিস্তারিত স্ব দেশের দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এমনকি কোন ডকুমেন্টস বা কি কাগজপত্র লাগবে, এটাও দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হবে।